ভক্ত বুঝছে, আমি প্রায় মাঝে মাঝে বলি এই লক্ষ্মীর ভক্ত প্রত্যেকদিন পূজা দেয় না খেয়ে গেছে। লক্ষ্মী বোঝাই আমার এত পূজা দেয়, আমার ভক্ত না খেয়ে থাকে। ঠাকুর তুমি দিতে পারো না, আমার হাতে তো কিছু নাই, তুমি যা দাও তাই আমি দেবী। লক্ষ্মী 33 কোটি দেবতা, কে এর কিছু কোনো ক্ষমতা নাই। ভগবান যারে যেটি ক্ষমতা দেয় সেই হিসেবে দেয়। এই জন্য ভগবানরে খুশি করলে সব দেবতা খুশি। এই জন্য ইস্কন কি করে এক মানে ওই খালি কৃষ্ণের চরণে গাছের গোড়ায় জল ঢালি, ডালপালায় জল ঢাল লাগে। তা বলছে আমি তো, আমার হাতে তো কিছু নাই, সব বলে তোমার হাতে। বলে দেখো ওর কপালে নাই, শত দিলেও খাইতে পারে না, অস্বীকৃতিতে নাই। তাই মানে 7 কলসি হীরা মানিক্য দিয়ে দিচ্ছে। আর বলদটায় যখন ওই সামনে এসে কলসির সামনে, কি অন্ধ মানুষ কি করে যায় ঘুরে, আমি দেখি অন্ধ কিভাবে হাঁটে। কলসির গাছে গিয়ে ও চক্ষু বুঝ গিয়া ওই কলসিগুলো করস করছে। এখানে কত সুন্দর সুন্দর ভক্তরা আসছে, তাই না? এদেরকে টাকা পয়সা দিয়ে আনা যায় নাকি? এরা তো ইঞ্জিনিয়ার, সামনে ডাইনি বসে বসা যায়, এও শিক্ষিত মানুষ, এরা চাকরি করতো, তাই না? এরা তো সব ছেড়ে দিয়ে ভগবানের প্রচারে নামছে। এদের কি এমনি আনা যায়? এরা এমনি এসে গেছে, এরপর তোমার খুঁজে পাওয়া যাবে না। কত বড় দুর্ভাগ্য, কত অন্ধের মতো চক্ষু বুঝকে বসে, তাই না? হ্যাঁ, হীরা জহরাত মানিক কপালে থা লাগবে। তো যাই হোক মা, আপনারা যারা একটু প্রতিকূলের মধ্যে আছেন, আপনারা অত্যন্ত ভালো অবস্থানের মধ্যে আছে, একটু ভগবান খুশি। বুঝলেন? এই প্রহ্লাদ মহারাজ রে যখন বললো, তখন বলছে যে তুই এটা ভুল, নববিধা ভক্তির কথা যখন বলছে না প্রহ্লাদ মহারাজ, তার বাবার কাছে খুব রাগে গেছে। তখন ওরে কি নাক পাশে বেঁধে রাখছে, বুঝছেন? আর প্রহ্লাদ মহারাজ সারেন গেপত না, উনি বলছে যে এই তোরা বন্ধুরা তুমি আসো, এই দেবরদুল্লাভ মানব জনম সবচেয়ে বেশি সার্থক হবে যে কৃষ্ণ কথা বলে আর শুনে। আরে কৃষ্ণ, আসো কৃষ্ণ কথা বলি। হ্যাঁ, এই দুর্লভ দেহ তো সার্থক হবে যে কারা কৃষ্ণ কথা শুনে বা শোনায়। তখন প্রহ্লাদ মহারাজ কৃষ্ণ কথা শুরু করে দিল, যত অসুর পুত্র ছিল সবাই প্রভাবিত হয়ে গেল। তখন বলে সর্বনাশ, ষণ্ড অমর্গ ছিল তার গুরুদেব, মানে শিক্ষক শুক্রাচার্যর ছেলের নাম হচ্ছে ষণ্ড অমর্গ, সর্বনাশ। এইভাবে যদি মানে শিক্ষা দেওয়া আরম্ভ করে, তাহলে আমার তো গরদান যাবে। বাবার কানে দিয়ে দিচ্ছে আপনার ছেলে কিন্তু এই করে, তাই না? তখন তুই এটা করিস কেন? তোর ভগবান কোন জায়গা? তখন বলে সব ভগবান তো সব জায়গায় আছে। তখন বলে স্তম্ভপরিতে আছে, তাহলে তাও আছে। তখন তো উনি ঘুষি মারে স্তম্ভে, হিরণ্যকশিপু। তখন কি করে স্বর্গমত পাতালের হুঙ্কার দিয়া, হ্যাঁ, হুঙ্কারে ভগবান নিঃসন্দেহ গুণে হাজির হয়েছে। তো বিষয়টা হচ্ছে ভগবান দেখলেন যে এত প্রতিকূলতা, যেমন আপনি জানেন যে প্রহ্লাদকে মারার জন্য না সে বুকে বিশাল পাহাড় চাপা দিয়ে রাখছিল, তাই না? তারপরে বিষ খাওয়ালো, তারপর ব্রাহ্মণ দিয়া মন্ত্রপুতগুলো হাতির পার তলা রাখলো, খড়গ দিয়ে কুপাইলো, কি না করছে, পাহাড় তা ফেলাই দিয়েছে সাগরের মধ্যে, নদীর মধ্যে। কোনো রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ রাখে। কিন্তু কিন্তু কখনো সে কৃষ্ণ বলে নাই, 1 সেকেন্ডের জন্য ভগবানকে বলে নাই। সে বলছে যে এই স্ত্রীশীলই ভগবান, এই বিষয়ই ভগবান, সবই তো ভগবান, ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নাই, অদ্বৈতম, অচ্যুতম, অনন্তরূপম। বিশ্ব ভগবান, হাতিও ভগবান, এটা গীতার মধ্যে আছে, তাই না? আমি সব জায়গায় সবভাবে আছি, আমি কুকুরের মধ্যে আছি, হাতির মধ্যে আছি, চন্ডালের মধ্যে আছি, কোন জায়গায় না? সেইভাবে প্রহ্লাদ, আমরা তো গীতা মুখস্থ করছি, ছাতাও বুঝি না, গীতা পটপট করিয়ে ফেলাই, কিন্তু গীতা কি বলছে সেটা তো জানিও না, বুঝিও না, তাই না? হজম নাই, তার বুঝবো কি করে? হজম না হলে শরীর ভালো হয়? যত খাই, যদি হজম না হয় শরীর ভালো লাগে? হজম হবে কখন? যদি আমরা ভগবানের ভজন করি, সমস্ত ইন্দ্রিয় দিয়ে যে ভগবানের ভজন করি, তো গীতা বুঝবো, নাহলে বুঝবো না। গীতা মুখস্থ করলেও বুঝবো না। এই জন্য আমাদের কী করতে হবে? ভজন করতে হবে। কী ভজন করতে হবে? প্রসাদ খেতে হবে, নাম জপ করতে হবে, একাদশী করতে, সাধু সঙ্গ করতে, ভাগবত কথা শুনতে, এর নাম ভজন। এটা যদি করতে থাকি, আস্তে আস্তে গীতা গান ভালো যাবে, আমাদের ভিতরে যাবে। যদি আমাদের গীতা গান ভিতরে আসে, আমরা ভগবানকে পাই যাবো। ভগবানের পাইলে, অনন্ত ব্রহ্মাণ্ড পাইলে জানা হবে, তার বেশি পাওয়া হবে। উনি তো মূল, উনি আসল বস্তু, উনি বাস্তব বস্তু, আর তো মিথ্যা বস্তু, তাই না? যত কষ্ট দুঃখ পায় এটা কিচ্ছু না ওই তুলনায়, তাই না? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বিভিন্নও ভগবানের পাওয়া যাবে না। ভগবানের পাওয়া যায় ভগবানের ভালোবাসা দিয়া। ভালোবাসা মানে কি? ভগবান যা পছন্দ করে তাই যদি করি, এর নাম তো ভালোবাসা। যে যা পছন্দ করে তাই যদি করি, তার তো তারা ভালোবাসি নাকি? তাই ভগবান যা পছন্দ করেন সেটা যদি আমরা করি, তাহলে ভগবানের সাথে আমাদের ভালোবাসাবাসি হয়ে যাবে। ভগবান কি পছন্দ করেন? যদি প্রসাদ খাই এটা ভালো পছন্দ করেন, যদি নাম জাপ করি তাই পছন্দ করেন, যদি সাধু সঙ্গ করি ভালো পছন্দ করেন, যদি ভাগবত কথা শ্রবণ করি পছন্দ করেন। ভগবান যা পছন্দ করেন এগুলো যদি করি, তাহলে ভগবানের লাগে ভালোবাসাবাসি হয়ে যাবে না? আর যদি ভগবানের লাগে ভালোবাসাবাসি হয়, ভগবান নিজে এসে আপনার লই যাবে। হরে কৃষ্ণ। যেমন